আসন্ন রমজানে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাড়তি ভোগান্তির শঙ্কা তৈরি হয়েছে। সরকার সংকট সমাধানে কিছু উদ্যোগ নিলেও তা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দেশে বর্তমানে গ্যাসের দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, তবে সরবরাহ হচ্ছে মাত্র ২৬০ থেকে ২৬৫ ঘনফুট। রমজানে এটি সামান্য বাড়লেও প্রয়োজনের তুলনায় কম থাকবে, ফলে রান্নার জন্য গ্যাস না পাওয়ার ভোগান্তি চলবে বলেই আশঙ্কা করা হচ্ছে। শুধু গ্যাস নয়, বিদ্যুতের পরিস্থিতিও অনিশ্চিত। গরমের কারণে বাসাবাড়ি ও অফিসের চাহিদা বাড়ছে, যার প্রভাব পড়বে শিল্প খাতে। সরকারি কর্মকর্তারা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না নামানোর পরামর্শ দিয়েছেন। তবে তাতেও সংকটের সমাধান হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, অতীতের ভুল নীতি সংশোধন না করলে এই সংকট দীর্ঘস্থায়ী হবে। গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, উৎপাদন বাড়ানো ও বিদ্যুতের সঠিক ব্যবস্থাপনা ছাড়া সমাধান সম্ভব নয়। রমজানে গ্রাহকদের ভোগান্তি কমাতে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। মেহেদী হাসান, ইনসাইটস, বিডি নিউজ।